এই হত্যাযজ্ঞ আসলে মেনে নেওয়ার মতো। এই বাড়িতে চলছে এখন শোকের মাতম। মা রিমা বেগমের আহাজারি এবং স্বজনদের আহাজারিতে পুরো এলাকার আশপাশ কিন্তু ভারী হয়ে উঠছে এবং পুরো এলাকায় বইছে কিন্তু এই শোকের মতম। এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদি গ্রামে। ঠিক এমন একটি ঘটনা ঘটেছে। 11 বছরের শিশু তামিম তালুকদারকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয় এবং মুক্তিপণ না দেওয়াতেই কিন্তু তাকে এই হত্যা করে অপহরণকারীরা। এই বাড়িতে চলছে কিন্তু এখন শোকের মাতম। ছোট্ট এই শিশুর হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু সবাই মর্মাহত। পরিবারের সদস্য এবং স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে যেটা জানা গেছে যে এই শামীম তালুকদারের ছেলে তামিম তালুকদার গত শুক্রবার এই বাড়ি থেকে কিন্তু বের হয়ে যায়। কিন্তু এর একটু আগে আমি জানিয়ে রাখি যে দীর্ঘ 1 বছর আগে মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার তুহিন শেখ তিনি এই বাড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে আসেন এবং সেখান থেকেই কিন্তু এই পরিবারের সাথে এই তুহিনের এক পারিবারিক সম্পর্ক হয়ে যায়। গত শুক্রবার বিকালে মাছ ধরার কথা বলে তুহিন কিন্তু তামিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যা হলেও কিন্তু তারা আর ফিরে আসেনি। পরবর্তীতে এই তামিমের মা, যেহেতু বাবা বিদেশে থাকে, এ কারণে তামিমের মা বিভিন্ন স্থানে তাদের যোগাযোগ করে, খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু তামিমকে খুঁজে পায়নি। পরবর্তীতে কোনো একটি নাম্বার থেকে তামিমের মাকে ফোন দিয়ে জানানো হয় 15 লাখ টাকা চাঁদা দিতে হবে এবং 15 লাখ টাকা মুক্তিপণ না দিলে তামিমকে ছাড়া হবে না। স্কুল ছুটির দিন আজকে আমি তুহিন কাকার সাথে মাছ মারবার যাবো। তুহিন কাকা কইছে যে তামিম তোমার নিয়ে মাছ মারবার যাবো। আমি এই বিলি আধবার আলাম, আধবার আর ওর দরবার ফেললাম না। ওই ঘরের মধ্যে ওই যে ফালতে বাইরে চলে গেল। ওই যে গেল আমার বাবা ফোন দিয়ে কয়, আরে তোর সন্তান আর গেছে। আমি কই ও বাবা, বাবা রে আমার আমার মনি আর গেছে। ও বাবা আমার মনি তোমাদের কাছে। কয় তোর মনি আমাদের কাছে। তুই 15 লাখ টাকা গুছা তোর সন্তানরা নিয়ে যা। ওরে আমার ভাই কই যাচ্ছি না বাইরে, ওরা আমার সোনার টুকরা রে, আমরা কেমন সহ্য করব? এই পর্যন্ত কোন জায়গা দেখি নেই আমার বাজান রে এত কষ্ট করে কারোর এরকম মৃত্যু দেয়। আমার বাজান রে এমন ভাবে মৃত্যু দিছে, আমার বাজান বাঁচার জন্য কত চেষ্টা করছে। আমার বাজান রে কোনো বাঁচার মতো চেষ্টা দেয় না রে। আমার বাজান রে যে মাথা ধরে ই করে মারছে, ওরা বাবা মারে আমরা ফাঁসি চাই রে। এটা একটা পরিকল্পিত এবং এই হত্যাযজ্ঞ আসলে মেনে নেওয়ার মতো না। মানুষের যেরকম কষ্ট দিয়ে গেছে এমন ছেলেটা আমাদের এলাকার ভিতরে ছিল না। সবার মনে শান্তি আসুক, আমরা এদের পরিপূর্ণ বিচার চাই। মধুখালী থানায় জিডি করা হলে এই যে অপহরণকারী যে চক্র, সেই চক্রকে ধরতে কিন্তু বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় তুহিনকে কিন্তু গ্রেপ্তার করে। আটককৃত তুহিনের তথ্যানুসারে কিন্তু পুলিশ গতকাল সোমবার রাতে কোরকদি ইউনিয়নের বাসপুর এলাকার একটি ডোবা থেকে, যেখানে পাট জাগ দেওয়া ছিল, ঠিক সেই নিচেই এই যে তুহিন তার মরদেহ কিন্তু সেখান থেকে উদ্ধার করে পুলিশ। আমরা চারিদিকে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন লোকবল সূত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তদন্তপূর্বক আমরা 2 জনকে আটক করি এবং তাদের দেওয়া তথ্য মোতাবেক আমরা গত 18 তারিখ সন্ধ্যায় রামদিয়া হতে কোরকদিগামী রাস্তার পাশে পানির মধ্যে জঙ্গল দিয়ে ঢেকে রাখা অবস্থায় মৃত তামিমের মৃতদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে জানা যায় যে তারা পরিকল্পিতভাবে অর্থ লোভে পড়েই আর কি তারা এই ঘটনাটি ঘটায়। তার বাবা যেহেতু সৌদি প্রবাসী, তিনি সংবাদটি জানার পরেই কিন্তু ইতিমধ্যেই সৌদি আরব থেকে তিনি রওনা দিয়েছেন এবং তিনি আসলেই তামিমের দাফন সম্পন্ন করা হবে বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার 1 ছেলে 1 মেয়ের মধ্যে কিন্তু বড় ছেলে ছিলেন এই তামিম। 11 বছর বয়সী তামিম গোপালদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীতে পড়ালেখা করতে